আজকের গল্প চড়ুই ভাতি। শীতের সকাল, তারপর আবার রবিবার, ঘরে কি মন বসে, তাই আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? মহিষপোতার দিকে। ব্যবস্থাপনায় রয়েছে পাড়ার সদস্যরাই, আমাদের শুধু যোগদান করা। সত্যি কথা বলতে শীত পড়লে একটা পিকনিক বলুন বা চড়ুই ভাতি বলুন, একটা না হলে কিন্তু শীতটা ঠিক জমে না। শীত পড়লেই মনে হয় কোথাও বেরিয়ে পড়ি। একটা চড়ুই ভাতির কথা শুনলেই যেন মনে হয় সেই চড়ুই ভাতি গাছতলায় বসে একসাথে খাওয়া। তা আজকে একটু শীতের এতে আমরাও সেই চড়ুই ভাতি একটু বেরিয়ে পড়েছি। আমরা এসেছি মহিষপোতার দিকে, একটা আর সেন্টার বলে, এখানে আর একটা পিকনিক স্পট রয়েছে। ওইখানে এই লাইনে প্রচুর পিকনিক স্পট রয়েছে। এরকম একটা পিকনিক স্পটে আমরা চলে এসেছি। আমি সেখানকার পিকনিক স্পটের সমস্ত কিছু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। মানে যেখানে যে স্পটটা বুকিং করেছি সেটা কি সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো ব্যবস্থাও সেখানে রয়েছে। আর এই বাঁশঝাড়ের মধ্যে তো এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের শুটিং বোধহয় সত্যজিৎ বাবু থাকলে বোধহয় এখানেই করে নিত। দারুণ, একদম সুন্দর, কি বিশাল বাঁশবাগান। এছাড়া আলাদা যে স্পট রয়েছে সেটাও ভারী সুন্দর। সব কিছু একটু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা সাধারণ গ্রাম্য বাঁশবাগানকে যে অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমার মাধ্যমে আমরা তা দেখতে পাই। কিছু অমূল্য সৃষ্টি অমূল্যই রয়ে যায়, তা কখনো মলিন হয় না। আমরা যেমন এই গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা যে দেখেছি, এই যে বাঁশবাগানের চিত্র, সেটাই আমাদের মনের স্মৃতিকোঠায় অমূল্য হয়েই রয়ে যাক। আমাদের পিকনিক পার্টির অনেককেই দেখলাম বাঁশবাগানে সেলফি তুলতে চলে এসেছে। বাঁশবাগানটা একটা সেলফি জোনও হয়ে গেছে দেখছি। এই বাঁশবাগানেরই একটা অংশ পরিষ্কার করে ওখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। একটা কথা এখানে না বললেই নয়, এই পিকনিক স্পটে আসতে গেলে ছোট গাড়ি নিয়ে আসে সুবিধাজনক, বেশি বড় গাড়ি আনলে সেটা একটা অসুবিধার ব্যাপার হয়ে যাবে। সামনে যে সাদা পাঁচিল ঘেরা অংশটা দেখছেন, ওটাই আমাদের পিকনিকের জন্য অ্যালার্ট হয়েছে। এই বাঁশবাগানে অনেকেই দেখছি ফটোশ্যুট করছে। যাই একটু ওনাদের সাথে একটু কথা বলে আসি। কি দিদি, পিকনিক এসেছেন, তা কেমন লাগছে? জায়গাটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর, বেশ গ্রাম্য পরিবেশ। আমাদের এখানে এসে বেশ ভালো লাগছে। চারিদিকে বাঁশ গাছ, বেশ ঝাড় মতন, বাঁশ ঝাড়ের মানে পুরো জঙ্গল টাইপের হয়ে রয়েছে, কিন্তু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিনে ঘোরার জন্য খুব ভালো। আচ্ছা আচ্ছা, তারপর আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবুজে ঘেরা অনবদ্য পরিবেশ। আর খুব আচ্ছা ভালো লাগছে, মানে সেই পুরোনো দিনের সেই চড়ুই ভাতি বনভোজনের একটা আমেজ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। একটু শীতটা তো কেটে গেছে, তাও মানে অসুবিধা হচ্ছে না? যতক্ষণ আছে ততক্ষণ শীতের আনন্দ নিয়ে নিতে হবে পিকনিক আর চড়ুই ভাতির মধ্যে দিয়ে। আচ্ছা, ধন্যবাদ। বাঁশবাগানের পর আম বাগান, ভারী সুন্দর। ও বাবা, এটা কি একটা কাঁঠাল গাছ, নারকেল গাছের মতো লম্বা। কখনো বাবা এরকম দেখিনি, নারকেল গাছের মতো লম্বা কাঁঠাল গাছ। আর দেখুন কি সুন্দর সব কাঁঠাল হয়ে রয়েছে, দারুণ সুন্দর লাগছে, ভারী সুন্দর। এরকম কিন্তু জেনারেলি দেখা যায় না। বাহ, এই জায়গাটা তো ভারী সুন্দর। আমাদের বাচ্চা কাচ্চারা খেলার জন্য একটুখানি খোলা জায়গা পায় না। দেখুন কি সুন্দর বিস্তীর্ণ প্রান্তর। ছোটো বাচ্চারা থাকলে কত সুন্দর খেলার জায়গা পেত এখানে। সত্যি গ্রাম বাংলার এই সুন্দর পরিবেশ এত বাড়ির কাছে, এত কলকাতার এত কাছে, ভাবলে অবাক লাগে। ভাগ্যিস এসেছিলাম একটু পিকনিকে, তাই এত কিছু, এত সুন্দর, এত গ্রাম্য পরিবেশ দেখার সৌভাগ্য হলো। পিকনিক স্পটে এসে থেকেই অনেক ঘুরু হলো। এখন যাই, খুব খিদে পেয়েছে, মনে হয় এতক্ষণে ব্রেকফাস্ট হয়ে গেছে। যাই গিয়ে দেখি। ব্রেকফাস্টের পর অনেকেই ক্ষণিকে বিশ্রাম নিয়েছে, কিন্তু শিশু মনের তো বিশ্রাম নেই। তারা নাগিন নাগিন গানের তালে কেমন নেচে চলেছে। দেখুন দেখুন, নাগিন নাগিন গানের তালে নাচছে। আর ওই দেখুন আমাদের পুচকুও কিন্তু পিকনিকে এসেছে। দেখেছেন কি সুন্দর চেয়ারে বসে রয়েছে পুচকু। এত ঘুরুর পর যখন পাতে গরম গরম লুচি, আলুর তরকারি, আমোদি মাছ ভাজা, চিকেন পকোড়া আর সঙ্গে কফি, তো ব্রেকফাস্টটা একদম জমে যায়। মনে হয় আমারও ইচ্ছে ছিল একটু ক্ষণিকে বিশ্রাম নেওয়ার, কিন্তু হয়ে উঠল না। পাড়ার এক দাদা বৌদির, তাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি। সবাই দেখছি সেদিকে খুব তোড়ঝোড় হচ্ছে, খুব আয়োজন হচ্ছে। যাই, সেদিকেও গিয়ে একটু দেখতে হবে। পিকনিক স্পটটা নিয়ে তো কিছু বলাই হলো না। দেখেছেন পিকনিক স্পটটা কী সুন্দর,
পরিষ্কার পরিচ্ছন্ন, শুধুমাত্র বাইরের কোনো ঝুটঝামেলা নেই। আমরা যারা বুকিং করেছি আমাদেরই জন্য নিজস্ব। ওই যে দূরে সাদা ঘরটা দেখছেন, ওখানে পিকনিকের রান্নার ব্যবস্থা করা আছে। এছাড়া এখানে দুখানা টয়লেট রয়েছে, লেডিস জেন্টস দুটো টয়লেট রয়েছে, এবং আফটার অল সব নিয়ে খুব সুন্দরই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগবে। অফিসিয়াল ফটোগ্রাফারি করা হবে। চলো নাও রেডি। হ্যাপি অ্যানিভার্সারি। কাটো কাটো, এই মালাটা দুটো হাতে দিয়ে দেবে। হ্যাঁ শেষ হয়ে গেছে, যাও ওকে না, ওকে সামনে নাও। আসো আসো আসো, চলে আসো সামনে, চলে যাও যাও যাও। এবার মালা বদল। শঙ্কুদাকে খাইয়ে দাও। শঙ্কুদা তুমি খাইয়ে দাও মোদিকে। তুমি খাইয়ে দাও। এই তুই দাঁড়া, তুই যাস কে বাবু? এখানে শঙ্কুদাকে খাইয়ে দাও আগে। আচ্ছা তো ছেড়ে থাক। আসো হ্যাঁ শঙ্কুদা তুমি খাইয়ে দাও। এদিকে তাকাও, ক্যামেরা ক্যামেরা, আরে ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ বৌদি ক্যামেরার দিকে তাকাও। আচ্ছা 9th অ্যানিভার্সারি। চলো চলো শঙ্কুদা খাইয়ে দাও। শঙ্কুদা খাইয়ে দাও। মা 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 এরকম খাওয়া দাও তুমি। ওই তো আমার অ্যানিভার্সারি 3টে। 3 তারিখে নয়, 3 বছর অন্তর অন্তর। শঙ্কুদা খাইয়ে দাও। শঙ্কুদা খাইয়ে দাও। মালাটা দাও, মালা খাইয়ে দাও বৌদিকে। হ্যাঁ বৌদিটা খাও। হ্যাঁ ওরাই খাইয়েছে। তাহলে গিফটের মতো খাওয়া দেখো। তাকাবে তো, ওই দেখো তাকায় না। দেখু দাঁড়া খাওয়া। গোলাপ দাও। বড় থাক, বড় থাক, এখন না, এখন না, দাঁড়াও দাঁড়াও। ধরে রাখো, ধরে রাখো, দুজন ধরে রাখো। এটা হাতে ধরো। এই শঙ্কুদা দাও না, হাজু করে কি আছে দাও না। ওদিকে অ্যানিভার্সারি মালা বদলের পর্ব শেষ হলো, আর এদিকে মহিলাদের মিউজিক্যাল চেয়ারের পর্ব শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে পিকনিকে এসে খাওয়া দাওয়ার সাথে সাথে একটু খেলার আসর না হলেও ঠিক ভালো লাগে না। তাই মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার আর পুরুষদের পক্ষে হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়েছে। চেয়ারের প্রতি দুর্বলতা একটা সবার, সেই জন্য কোনো মহিলাই চেয়ার হারাতে রাজি নয়। তাই তারা দেখুন খুব সন্দর্পণে সচেতনভাবে তাদের প্রতিটা পদক্ষেপ নিচ্ছে। দেখুন কি সুন্দর। অবশেষে যা হবার তাই হলো। প্রতিযোগী বাদ করতে করতে আর মাত্র কয়েকজনই মাত্র রয়ে গেল। দেখা যাক এদের মধ্যে কার সিংহাসন পাওনা হয়। তাকে প্রাইজ দিচ্ছেন কুন্তল দা, কুন্তল মুখার্জি। মহিলাদের মিউজিক্যাল চেয়ার বিভাগ সম্পন্ন হওয়ার পর পুরুষদের হাঁড়ি ভাঙা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং সেটা শুরু হয়ে গেছে। দেখুন কেমন মজাদার সেটা হয়। দারুণ 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 দারুণ। বলবি না মুখে। গলাটা নিয়েছে, মাথা ভর্তি চুল, এগিয়ে আসছেন পার্থশঙ্কর দাস। সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে, খুব সুন্দরভাবে এগোচ্ছে। অসম্ভব অসম্ভব পারফরমেন্স দাঁড়িয়ে আছে। রবীন্দ্র দাস এগোচ্ছে, পায়ে পায়ে এগিয়ে আসছে, গুটি গুটি পায়ে সুন্দরভাবে এগোচ্ছে, ভালোভাবে এগোচ্ছে। লক্ষ্যমাত্রা প্রায় স্থির করে ফেলেছে, কাছাকাছি এসে গেছে। জানি না লাস্টে কার মাথাটা ভাঙবে। শুরু করেছে, মেরেছে।
মহিলা পুরুষ দুই বিভাগের খেলাধুলার পর্ব শেষ হয়ে যাওয়া, দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে। দুপুরের লাঞ্চে রয়েছে, মেনু রয়েছে দেরাদুন রাইসের ভাত, ভেজ ডাল, মাটন কষা, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, নতুন গুড়ের রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস শেষে। বুঝতেই পারছেন তাহলে আড্ডার সাথে খাওয়া দাওয়াটা খুব জমিয়েও হচ্ছে। ভিডিও শেষে আর পিকনিক গার্ডেনের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনাদের যদি মনে হয় আমাদের মতন একটু পিকনিকের এরকম আয়োজন করবেন, বেরিয়ে পড়বেন, তাহলে এই ফোন নাম্বার দিয়েছি, আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। শেষে একটা কথা বলি বন্ধু, একটা ভালো ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয়, তাই আপনাদের মূল্যবান মতামত খুব আশা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।